গ্রামে গেছিলাম, গ্রাম থেকে একটা কাঁঠাল আনছি। আর আজকে 2-3 দিন যাবত যেই পরিমাণের গরম, কাঁঠালটা পাইকে গেছে। এত কাঁঠাল খাইতে ভয় লাগতেছে, কিন্তু কী করবো, এত কষ্ট করে টাইনা আনছি, খাইতে তো হইবে। আর এই বছরের প্রথম কাঁঠাল, আর কাঁঠাল কিনা খাওয়া হয় না, 2-1টা গ্রাম থেকে আসলে ওটাই খাওয়া হয়। তো ভাইঙ্গা দেখি যে কী অবস্থা। আর এত গরম, কাঁঠালটা পাইকে গেছে। আমি ভাবছি যে আরো মানে সময় লাগবে কাঁঠালটা পাকতে। আমরা কেমন জানি কাঁঠাল ভাঙার তো ওরে বাবা রে বাবা। আমার নরম কাঁঠাল পছন্দ না, একটু শক্ত শক্ত দেখে কাঁঠালটা পছন্দ। আর এই কাঁঠালটা একটু শক্তই হয়েছে। কাঁঠালের থেকে কাঁঠালের বিচিগুলা খাইতে আমার কাছে ভালো লাগে। শক্ত আছে, মিষ্টিও চলে এসছে। বেশি মিষ্টির আবার কেমন বমি বমি ভাব হয়, কাঁঠাল অতিরিক্ত মিষ্টি নেই। সেই কারণে জানি কেমন বিসি বাইরে যাইতেছে। না, কোষগুলো নি ভালোই শক্ত শক্ত। এরকম এরকম আজা কাঁঠাল বলে নাকি এটারে শক্ত শক্ত, এই কাঁঠালগুলো খাইতে ভালো লাগে। এইগুলো নিয়ে কে কে খায় জানি না, আমার এগুলো বেছে বেছে খাইতে ভালো লাগে। গাম পড়তেছে, টপটপে শরীর দিয়ে কান লাগাইতেছি। 3-4টা খাইয়া ফেলছি পুরো। বড় লোকে দেয় ফালাইয়া লাভ নেই, খাবার কিছুই হয়নি, খাওয়া যাবো। খাবার নষ্ট করে বড় লোকে দেখানোটা আমি পছন্দ করি না। আমি মানুষ কি বলে আমি জানি না, আমার যদি একটা ভাত আমার পায়ের নিচেও পড়ে, আমি ওই ভাতটা উঠাই আমি খাই ফেলি। ওইটা বলতে আমার লজ্জা করে না যে ওই ভাতটা আমি খাই। কারণ আমার নবীজি ভাত প্রসাদে পড়ে গেছিল, সাধ্য আদা খাইছে। এই কষের জন্য কাঁঠাল উঠাইতে ভালো লাগে না। সকালবেলা কাঁঠাল মুড়ি খাইতে ভালো লাগে। আমার বড় ভাইয়া ছিল, উনি খুব কাঁঠাল পছন্দ করতো। তো আমাদের বাসায় আর কি কাঁঠাল খুব কম পছন্দ করতো সবাই। তো ছোট করে একটা আনতো সকাল সকাল, দেখতাম বৈশা বৈশা নিজে নিজে ভাইঙ্গা ভাইঙ্গা মুড়ি দিয়া খাইতো। মাঝে মাঝে আমাদের সাধ্য, আমি মাঝে মাঝে খাইতাম, আর কেউ কাঁঠাল খাইতো না। আর ঘরের ভিতরে একজন একটা খাইলে আরেকজন না খাইলে হয় কি, ওই খাবারটা আইনাও শান্তি নেই, খায়াও শান্তি নেই, একজনে নিয়েই মানে ইয়া করতে হয়। তা আমার ঘরও এরকমই, আমি খাই, বাকি আর কারো কেউ কাঁঠাল খায় না। সবাই মনে করে এগুলো বিষ, খাওয়া যাবে না।